হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মেঘ বৃষ্টির একটা দিনে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমার এই যে ছেলের রুমে যে একটা সাদা অপরাজিতা গাছ ছিল, সেইটাতে আজকে ফুল ফুটেছে। আর ফুটেছে তো ফুটেছে, একসঙ্গে 3-4টে ফুটেছে। দেখতে খুব সুন্দর লাগছে, কারণ প্রথম ফুলটা একটু বেশি বড় বড়ই হয় যে কোনো গাছে। আর বেশ 3-4টে ফুটেছে। আমি আশাও করিনি যে এটা এখন ফুল ফুটবে। আমি জানি যে একটু গ্রীষ্মটা পড়লে তখন গরমের ভাবটা এলে হয়তো পড়বে। তবে ওয়েদারটা আজকে না খুব মেঘ বৃষ্টি হচ্ছে। আমার সম্ভবত মনে হয় 2025-এ এটাই প্রথম বৃষ্টি। তার আগে কোথায় বৃষ্টি হয়েছে? মানে বৃষ্টি তো হয়েছে, বাট 2025-এর বৃষ্টি এটাই প্রথম আমার যতদূর মনে হয়। তো এই যে দেখো, এখানে এই গাছটাতে ফুল ফুটেছে। তবে আজকের ওয়েদারটা ভালো না, ওই যে মেঘ বৃষ্টি, তাহলে রোদ নেই তো একটু অন্ধকার ভাব আছে। অন্ধকার থাকলে খুবই মনটা খারাপ হয়ে যায় আমার। আর যেটা হয়েছে, আমার যে বেডরুমে যে অপরাজিতাটা ছিল নীল, সেই অপরাজিতাতেও আবার ফুল এসেছে দেখছি। এই যে দেখো, 2-3টে ফুল ও দিয়েছে আজকে। তো স্নান টান করার পর এই ফুল 2-3টে একটু ঠাকুরের পায়ে দেব। আমি হোক, ছেলে হোক, কেউ হোক, একজন দেব। আর ওয়েদারটা না এক এক দিন এক এক রকম। কয়েকদিন একটু গরম পড়ছিল, আজ আবার একটু বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তবে বৃষ্টিটা খুব দরকার ছিল। গাছপালা, ঘর একদম সব নোংরা হয়েছিল। সব তো আর পরিষ্কার করা সম্ভব নয় বৃষ্টি ছাড়া, বাইরেগুলো। তো সেই জন্যই এটা দরকার ছিল। তবে একবার বৃষ্টিটা হয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেলে ভালো হতো। টিপটাপ করে লাগিয়ে রাখলে সেই বৃষ্টিটা আবার ভালো লাগে না। যেটা যে সময়ে সেটা সে সময়ে ভালো লাগে। বর্ষার সময় বৃষ্টিটাই বেশি ভালো লাগে। আর এই যে দেখো, এই গাছটা গোলাপি রঙের, এই গাছটা মেরুন। তো একই রকমেরই ফুল এটা। তো তার সঙ্গে একটা আমার সাদা আর গোলাপি মিক্সও আছে ওই দিকটায়। তো এই যে দেখো, এটাতে ফুল দিচ্ছে। এইবার আমার একটা ছোট্ট ফুলের জন্য না আমার গাছগুলো সব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। তাও অনেক দিন ফুল দিয়েছে। গাঁদাগুলো তো দেখেইছো, বহুদিন ধরে ফুল দিচ্ছে। ঠিকই আছে, চলো, সববার তো কোনো বার তো ভুলও হয়। আর এই যে এই গাছটাও ঠিকঠাক আছে। তার থেকেও বেশি বড় ব্যাপার, বাঁদরে প্রচণ্ড এবছর ডিস্টার্ব করেছে। প্রতিবারই করে, কিন্তু এইবার আমি তাড়তে গেলে আমাকে এই তেরে ঘর ঢুকিয়ে দিচ্ছে। সমস্যাটা হচ্ছে ওইখানটায়, যে তারপর সেটার উপায় নেই। তারপর বেলার দিকে বেশ রোদ ফুটে গেছে, বৃষ্টি আর কোথাও কিচ্ছু নেই। আর একটু জোরে হলে ভালো হতো, ধোয়াটা ভালো হতো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তোমাদের সঙ্গে একটা প্রবলেম ছিল। তো এই যে দেখো, তারপরের দিন সকালবেলায় আবার বৃষ্টি হয়েছে তার আগের দিন। আর বৃষ্টির পরের দিন একদম কুয়াশা, একদম ঢাকা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের যে ছাদের থেকে সামনের মাঠ, একটা বড় ওসিপির পাহাড় দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু আজ আর দেখা যায়নি। এত কুয়াশাতে ঢেকে আছে, বুঝতেই পারছো কী হারে কুয়াশা পড়ছে। তো এইরকম ওয়েদার কন্ডিশনে না সবার শরীর খারাপ হচ্ছে। সর্দি কাশিটা তো কমন হয়ে গেছে, আমাদেরও সবারই একই প্রবলেম। তো আপ ডাউন, শরীর খারাপ, শরীর ভালো থাকা, এসবগুলো তো থাকবেই। এই নিয়েই তো সবাইকেই বেঁচে থাকতে হবে। তো চলো, একদিন এই মেঘ বৃষ্টি রোদ, আবার একদিন এই কুয়াশা রোদ, এই করে সবার শরীরগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো চলো এবার রান্না বান্না করি, তারপর তোমাদেরকে আবার দেখাবো। সিঁড়িতে নামতে সিঁড়ির জানালাটায় দেখছি একটা মথ বা কিছু আছে, প্রজাপতি টাইপের জিনিস, পোকা আর কি। তো সেইটা এখানে রয়েছে। এখানে ফটো আর ভিডিও করা যাবে না বেশি। তো চলো এখন রান্নাটা করি। তারপর রান্না বান্না বলতে আমি করেছিলাম এখানে আলু মেখেছিলাম, কারণ আছে আজকে আলু মাখার। আর এই যে দেখছো, এখানে একটা লাল শাক করেছি, এটা আমার বর্তমাসের ফেভারিট, আমরাও সবাই খুব পছন্দ করি। আর করেছি তোমার চাটনি। আর এখানে জোগাড় করে রেখেছি মশলা, পেঁয়াজ এসব কেটে রেখেছি। আর একটা সবজি বানাবো, তার সঙ্গে হবে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ একটা তো সবজি হবেই হবে, তার সঙ্গে একটা চিকেনও হবে। একটু অন্যরকম করে করবো আজকে চিকেনটা ভাবছি। তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই, স্নান টান করে তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো এখন বাজছে 2:30, আমার স্নান হয়ে গেছে। এখন থেকেই না আমি চুল শুকাই কীভাবে জানো? হেয়ার ড্রায়ার দিয়ে। আমার চুল শুকাতে খুব একটা পছন্দ করি না, খুব রেয়ার আমি ইউজ করি। তো চুল শুকাচ্ছি আমি কীভাবে সেটা তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো, ফ্যান চালিয়ে দিয়েছি। বাড়ির লোক জানতে পারলে বকা দেবে, আর বকা দেওয়াটাই স্বাভাবিক, ঠান্ডা তো লেগে যাবে, আমিও জানি ঠান্ডা লাগবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, বিশেষ কিছু ছিল না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।